পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ২০২৪ দারুণ একটি সফলতম বছরের সমাপ্তি করল আর্জেন্টিনা। এ বছর আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল দারুণ, যেখানে ফিফা র্যাঙ্কিং এবং বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবলে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন পুরো বছর জুড়ে আর্জেন্টিনা। সেই সাথে জিতেছেন টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা শিরোপা। ২০২৪ সালে আর্জেন্টিনা মোট ১৬টি ম্যাচ খেলেছেন, যেখানে ১৩টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছেন, 2টি ম্যাচে আর্জেন্টিনা হেরেছেন, তাও বছরের একেবারে শেষ দিকে এসে কলম্বিয়ার বিপক্ষে এবং পেরুর বিপক্ষে, এবং একটি ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে হেরেছেন আর্জেন্টিনা, এবং একটি ম্যাচ ড্র করেছেন ভেনেজুয়েলার বিপক্ষে। এ বছর ১৬ ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ৩৩ গোল করেছেন আর্জেন্টিনা এবং গোল হজম করেছেন মাত্র ৮টি। পুরো ১৬ ম্যাচে 10টি ক্লিনশিট রেখেছেন আর্জেন্টিনা, যেখানে 9টি রেখেছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস। এ বছর যদি আর্জেন্টিনার প্লেয়ারদের নিয়ে কথা বলি, আর্জেন্টিনার সবচেয়ে সফল প্লেয়ারের নাম লাউতারো মার্টিনেস। পুরো বছর জুড়ে আর্জেন্টিনার হয়ে 12টি গোল করেছেন লাউতারো, যেখানে কোপা আমেরিকায় 5টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকায় একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপাও জিতিয়েছেন লাউতারো মার্টিনেস। সেই সাথে কোপা আমেরিকায় আর্জেন্টিনার 2 ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এবং লাউতারো লিসান্দ্রো মার্টিনেসকে নিয়ে কথা না বললে সেটি আসলে ভুল হবে, কারণ লিসান্দ্রো মার্টিনেস এবং ক্রিশ্চিয়ান রোমেরো চমৎকার পারফর্ম করেছেন কোপা আমেরিকায়। এমিলিয়ানো মার্টিনেজও দারুণ ভূমিকা রেখেছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে, যেখানে তিনি একটি টাইব্রেকার জিতিয়েছেন আর্জেন্টিনাকে, এবং টাইব্রেকারে এমিলিয়ানো মার্টিনেসকে এখন পর্যন্ত ফিফার আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে কোনো দল বিট করতে পারেনি। সে সাথে যদি লিওনেল মেসিকে নিয়ে কথা বলি, ইনজুরির কারণে বেশ কয়েকদিন দলের সাথে ছিলেন না, তবে এবছর আর্জেন্টিনার হয়ে 6টি গোল করেছেন মেসি, যেখানে তার একটি হ্যাটট্রিক আছে বলিভিয়ার বিপক্ষে, এবং আর্জেন্টাইন আরেক স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার হয়ে 4টি গোল করেছেন। মিডফিল্ডারদের মধ্যে ম্যাকঅ্যালিস্টার আর্জেন্টিনার হয়ে 2টি গোল করেছেন, এনজো ফার্নান্দেস এবং লো সেলসো 1টি করে গোল করেছেন 2024 সালে। 2024 সালে আর্জেন্টাইন কোচ স্কলানি বেশ কিছু নতুন মুখকে আর্জেন্টিনা দলে নিয়ে এসেছেন এবং তাদের প্রত্যেককে আর্জেন্টিনার জাতীয় দলে ম্যাচ খেলার সুযোগ দিয়েছেন। সেখানে উল্লেখযোগ্য কিছু মুখ হলো ভ্যালেন্তিন কার্বনি, যে বর্তমানে ইনজুরিতে আছেন। সেই সাথে নিকো পাসকে বলিভিয়ার বিপক্ষে ডেবিউ করিয়েছেন স্কলানি, এবং সেই সাথে তিয়াগো আলমাদাকে আবার নতুন করে দলে সুযোগ দিয়েছেন স্কলানি, এবং ডিফেন্সে তিনি নিয়ে এসেছেন ভালেরদিকে। সেই সাথে কোপা আমেরিকায় সাফল্য এনে দেওয়া প্লেয়ারদের পাশাপাশি নতুন মিডফিল্ডার অ্যানজো ভার্নেসিয়া, ফাকুন্দো বনুনৈতাকে জাতীয় দলে এনেছেন স্কলানি, এবং সেই সাথে হুলিয়ান সিমিওনি এবং ডিমারিয়ার বদলি হিসেবে অনেকগুলো তরুণ মুখকে স্কোয়াডে এনেছেন স্কলানি, এবং 2025 সালে তাদেরকে নিয়ে কাজ করবেন আর্জেন্টাইন কোচ স্কলানি। তাই বলতে হবে 2024 বছরটি দারুণ একটি সফলতম বছর ছিল আর্জেন্টিনার জন্য। বর্তমানে 25 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন অঞ্চলে পয়েন্ট টেবলের শীর্ষ অবস্থানে আছেন আর্জেন্টিনা, এবং পরবর্তী 2টি ম্যাচ আগামী বছর মার্চে 20 তারিখ উরুগুয়ের বিপক্ষে এবং 23 তারিখ ব্রাজিলের বিপক্ষে বড় 2টি ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টিনা। তবে আপাতত আর্জেন্টিনাকে আগামী 4 মাস মাঠে দেখবেন না আর্জেন্টাইন সমর্থকরা। মাহের আহমেদ মাহি, MS Thingwards।